ইন্টারভিউ নিচ্ছে যে স্মৃতি স্তম্ভগুলো আছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি ডিসি মহোদয়ের উদ্যোগে করা হয়েছে এবং আলটিমেটলি ওনারা আর যেটা বদ্ধভূমিতে আপনারা দেখেছেন খুশিতে সেটা আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেটা আমরা সংরক্ষণ করছি এবং আমাদের একটু প্ল্যান আছে পিছনে যে জায়গাগুলো এখনও বেদখল আছে বিভিন্নভাবে মামলা হচ্ছে এগুলো আমরা ট্রাই করছি সেগুলো সর্ট আউট করে সঠিকভাবে এই জায়গাগুলো আমরা নিয়ে আরও কীভাবে সেটাকে এক্সটেন্ড করা যায় এবং এখানে যারা আপনারা জানেন যে নভেম্বরের 10 তারিখ 1971 পাকিস্তানি পাইওনিয়ার ফোর্সের মাধ্যমে অনেকেই এই বদ্ধভূমিতে শহীদ হয়েছে এবং সেই স্মৃতিগুলো নিয়ে আমরা কিছু ইতিহাস চট্টগ্রাম রেঞ্জ পুলিশের সম্মানিত ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ মহোদয়ের নেতৃত্বে চট্টগ্রাম রেঞ্জ তাদেরকে নিয়ে আমরা কমিটি করে সেই কাজগুলো আমরা করছি অলরেডি আমরা শুরু করেছি আমরা সেটা আলটিমেটলি শেষ করে সেটা সংরক্ষণ করার আমরা চিন্তা ভাবনা করছি এবং তাদের নামগুলো যাতে আমরা সেখানে টাঙিয়ে দিতে পারি নির্বাচন না হওয়া পর্যন্ত মানুষ তাদের মৌলিক এবং গণতান্ত্রিক অধিকারগুলো পরিপূর্ণভাবে তারা সেখানে পাবে না কাজে আমরা মনে করি যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তারা অনতিবিলম্বে সংস্কারের মধ্যে দিয়ে একটি বৈধ নির্বাচনের মাধ্যমে একটি বৈধ সরকার গঠন করে সেখানে অনতিবিলম্বে মানুষের এই অধিকারগুলো সংরক্ষিত করতে পারে তাহলে পরে মুক্তিযুদ্ধের মূল চেতনা আমরা হয়তো ফিরে পাবো বলে আশা করছি।